বাংলাদেশ অ্যান্ড ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন ইনিশিয়েটেড শুরু করেছে বা উদ্যোগ গ্রহণ করেছে পার্টনারশিপ কোঅপারেশন এগ্রিমেন্ট অংশদারিত্ব সহযোগিতা চুক্তি ইন ব্রাসেলসে একসাথে এরকম অর্থ পাবো। এখানে একটা প্রশ্ন থেকে যায়, আমি বলেছি শুরু করেছে, এখন অনেকে বলবেন এটা তো প্রেজেন্ট পারফেক্ট হবে টেন্সের নিয়ম অনুযায়ী, বাট অ্যাজ এ হেডিং হিসেবে এখানে সিম্পলে আছে। যারা আমার এই ধারাবাহিকতায় প্রথম ক্লাসটি দেখেছেন তাদের কাছে বিষয়টি পরিষ্কার, তারপরেও আমি এখানে লিখে দিচ্ছি। লক্ষ্য করুন ফুল বাক্যটি এইরকম যে বাংলাদেশ অ্যান্ড ইউরোপীয় ইউনিয়ন, আর এই যে ইইউ সেটা আমরা এখানে সংক্ষিপ্তে লিখে দিলাম ব্র্যাকেটে, হ্যাভ ইনিশিয়েটেড শুরু করেছে। আমরা নির্দিষ্ট অর্থ বলতে পারি যে দ্য পার্টনারশিপ কোঅপারেশন এগ্রিমেন্ট অংশদারিত্ব সহযোগিতা চুক্তি। লক্ষ্য করুন আমরা মূলত এই অংশটাকে এটা ছাড়াও বলতে পারি, মানে এই যে প্রেজেন্ট পারফেক্ট সেন্স দেওয়ার জন্য হ্যাভ ছাড়াও বলতে পারি, কারণ এই কাজটি কিন্তু ইতিমধ্যে তারা করে ফেলেছেন। এই জন্য মাঝে মধ্যে যখন পত্রিকা পড়তে যান এই প্রেজেন্ট সিম্পল ফর্ম আর প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল এই তিনটা বিষয় অনেক সময় একই রকম হয়ে যায় এবং অর্থ খুঁজে বের করতেও আমাদের আলোই ঝামেলা হয়। বাট এখন থেকে আমি বলে দিচ্ছি সব সময় হেডিং এইভাবে সিম্পলই থাকবে। আর যদি ইডি যুক্ত দেখেন তার মানে আপনি ভেবে নিবেন বাক্যটি সিম্পলই আছে তবে প্যাসিভে আছে। যদি আপনি বেস ফর্ম দেখেন তাহলে ভেবে নিবেন অ্যাক্টিভে আছে এবং প্রেজেন্ট পারফেক্টে আছে অথবা পাস্ট সিম্পলে আছে। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ড? আই থিংক সো হ্যাভ গট। চলুন আমরা মূল আলোচনায় যেতে পারি। এখান থেকে যতটুকু বোঝার আমরা বুঝে গিয়েছি। পার্টনারশিপ, ইনিশিয়েটিভ, কোঅপারেশন, এগ্রিমেন্ট এই ব্যাপারটা একটু মনে রাখবেন। চলুন আমরা মূল আলোচনা শুরু করতে পারি। অফিসিয়াল সেই কর্মকর্তারা বলেছেন। লক্ষ্য করুন এখানেও কিন্তু ঠিক এইভাবে আছে। সেই পত্রিকার ভাষা, তাই মূলত প্রেজেন্ট সিম্পলে আছে। চলুন যেভাবে আছে সেভাবে থাকুক। দ্য ফ্যাক্ট চুক্তিটি, আচ্ছা এগ্রিমেন্ট অর্থ চুক্তি, ফ্যাক্ট অর্থ চুক্তি। এর আরেকটি প্রতিশব্দ আপনার জন্য বাড়ির কাজ। এক্ষুনি আপনি লিখে দিবেন। তারা বলেছেন দ্য ফ্যাক্ট চুক্তিটি, আমরা যদি বাংলায় দেখি মার্কস, মার্কস এর অনেকগুলো অর্থ আছে। ইঙ্গিত করা, তৈরি করা, দেখা। আমরা বলতে পারি একটা কমন ভার্ব হিসেবে ব্যবহার হয়। আপনি অনেক জায়গায় এটার ব্যবহার দেখতে পাবেন। আচ্ছা, আ মেজর ইনোভেশন মিনিং দ্যাট একটা বড় ধরনের আ আ উচ্চতর অবস্থা। এরকম একটা ইলিভেশন, ওই যে এলিভেটর বলি না? সেখান থেকে নাউন ফর্ম ইনোভেশন অ্যাবস্ট্রাক্ট ফর্ম হিসেবে যে বড় ধরনের একটা উন্নতি। ইন bilateral ties দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে। bilateral ties দ্বিপাক্ষিক সম্পর্ক। এই যে মেজর ইনোভেশন, ফ্যাক্ট, bilateral ties বা pave the way এগুলো অনেক, অনেক একাডেমিক। এই বিষয়গুলো বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক বা আ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে যারা ধারণা পেতে চান বা লেখালেখি বা ফোকাস রাইটিং বা এই জাতীয় ব্যাপারগুলো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে নোট করে রাখতে পারেন। bilateral ties দ্বিপাক্ষিক সম্পর্কে and will pave the way meaning that মানে একটি পথ তৈরি করবে, পথকে প্রশস্ত করবে। will pave the way পথকে প্রশস্ত করবে for future negotiation ভবিষ্যৎ যে আলাপ আলোচনা আছে, ভবিষ্যৎ যে দর কষাকষি আছে, ফ্রি ট্রেড, ফ্রি ট্রেডে মুক্ত বাণিজ্যে। আচ্ছা ভুল করেছি, আবার বলছি মুক্ত বাণিজ্যে। অনেক কথা বলছি তাই ভুলভাল হচ্ছে। চলুন আমরা একসাথে দেখি। এই লক্ষ্য করুন এখানেও আমি যতটুকু বলেছি তার চেয়েও বেশি আছে। ব্যাপারটা হলো এইরকম। say that কারণ কাজটা ইতিমধ্যে সংঘটিত হয়েছে। আর আপনি যদি বলেন শুধুমাত্র এইভাবে say মানে
অফিসিয়ালরা বলে মানে মনে হচ্ছে যে এখন মানে করে এরকম একটা ব্যাপার, তাই না? আচ্ছা, যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী দেখি। তবে এটাও কিন্তু আপনি প্রেজেন্ট পারফেক্টই বলতে পারেন। কারণ আমি কি বলেছি? যে তারা বড় ধরনের একটা উন্নতিতে পৌঁছেছে বা বড় ধরনের একটা উন্নতির দিক দেখায় বা এটা একটা চিহ্নিত হয়েছে বা চিহ্নিত হয়ে থাকবে। দেখছেন কতগুলো অর্থ দিচ্ছে। একই ফ্যাক্ট, একই সবকিছু। অর্থটা দিচ্ছে ভিন্ন, ভিন্ন। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। এখান থেকে pave the way, free trade, bilateral ties, major innovation এই ব্যাপারগুলোকে একটু নোট করবেন। চলুন আমরা পরবর্তী দেখি। বাংলাদেশ অ্যান্ড দ্য ইউরোপীয় ইউনিয়ন টুডে আজকে দেখুন এই হচ্ছে মূল বাক্য। এতক্ষণ পর্যন্ত আমরা এই ২ টি মূলত বলতে পারেন হেডিং এবং সাব হেডিং হিসেবে দেখলাম। এখন আমরা মূল বাক্য দেখতে পাচ্ছি। বাংলাদেশ অ্যান্ড দ্য ইউরোপীয় ইউনিয়ন টুডে আজকে ইনিশিয়েটেড উদ্যোগ গ্রহণ করেছে বা শুরু করেছে দ্য পার্টনারশিপ কোঅপারেশন এগ্রিমেন্ট পিসিএ। যেহেতু আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি তাই আর লিখতে হবে না। আমো মানে একটি সিদ্ধান্ত set to add a new dimension to bilateral relation, strengthen cooperation। আচ্ছা একটু বাংলায় বলছি। লক্ষ্য করুন। এখানে মূলত বলা হয়েছে এই যে তারা একটা পার্টনারশিপ কোঅপারেশন তৈরি করেছে এবং এই পার্টনারশিপ কোঅপারেশন সম্পর্কে আবার বলা হয়েছে এমন একটি সিদ্ধান্ত set to, যেটা মূলত এখানে সংক্ষিপ্তে আছে দেখুন কত একটা ঝামেলা। মানে নতুন একটা দিক আ সংযোজন করতে যাচ্ছে বা সংযোজন করছে। এখানে কি উহ্য আছে জানেন? এই দিকটাতে মূলত আমি একটু বলছি। এইটা উহ্য আছে। that is এটা উহ্য আছে। অবাক হচ্ছেন? মোটেও না। আমি বুঝিয়ে দিচ্ছি। মূলত এই যে আমুক এটা মূলত বোঝাচ্ছে এই যে পার্টনারশিপ কোঅপারেশন এর অতিরিক্ত তথ্য। বলা হয়েছে যে এমন একটি সিদ্ধান্ত এই যে বিষয়টা যেটা is এরপরে আপনি যখনই said ব্যবহার করবেন, এটা ভবিষ্যৎ অর্থ দিবে। মানে is said to এটা যোগ করতে যাচ্ছে। add মানে is said to add যোগ করতে যাচ্ছে a new dimension একটি নতুন মাত্রা যুক্ত করতে যাচ্ছে। আর এখানে আমি কেন that দিয়েছি? এই বিষয় সম্পর্কে আমি বলতেছি অতিরিক্ত তথ্য। That is why I have used that। আচ্ছা, that এখানে নাই। এজন্য আমি এটাকে আবারও ঠিক উইথড্র করে দিচ্ছি। আশা করছি যারা ভিডিও দেখবেন, পিডিএফটা আপনার সাথে থাকবে। আপনি বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন। আচ্ছা, চলুন পরবর্তী দেখি। to bilateral relation এটা bilateral relation এ একটা নতুন মাত্রা যুক্ত করতে যাচ্ছে। strengthen এই যে এই to এখানে আবারও মানে অনেকটা আপনি বলতে পারেন যে কমন নেয়া হয়েছে। রাইট? এই cooperation strengthen মানে এটাকে আরো শক্তিশালী করতে যাচ্ছে। across trade, ট্রেড এর ক্ষেত্রে across এখানে ক্ষেত্র অর্থ দিচ্ছে। ক্ষেত্রে বা ট্রেড জুড়ে investment and other sectors on an equal footing এই টার্ম গুলো একটু মনে রাখবেন। মানে সমান তালে বা সমান অংশীদারিত্বের ভিত্তিতে। on an equal footing সমান মানে একসাথে পা ফেলা। বাট এখানে অর্থটা দিচ্ছে একটু ভাবানুবাদ যে সমান অংশীদারিত্বের ভিত্তিতে। একসাথে যদি দেখি তাহলে এরকম একটা অর্থ পাবো। লক্ষ্য করেছেন? আচ্ছা, লক্ষ্য করুন এই যে মাত্রা যোগ করবে বা করতে যাচ্ছে একটা ভবিষ্যৎ সেন্স দিচ্ছে না? এই পদক্ষেপটি বুঝতে পারছেন? এই পদক্ষেপটি। বাট এখানে আপনার কাছে কি মনে হয়েছিল? সেট। আপনি যদি মনে করেন যে না আমি যে অতিরিক্ত তথ্য দিয়েছিলাম that এই দিকটাতে that is দিয়েছিলাম। আপনার কাছে মনে হতে পারে এটা কি হইল কিছু? না হয়ে উপায় আছে? আপনি আমোদকে কিভাবে নিবেন? মাঝখানে এটা কি? মূলত এইটারই অংশ। যেটা এইখানে এইভাবে ভবিষ্যৎ সেন্স অর্থ দেওয়ার জন্য এখানে ব্যবহার হয়েছে সংক্ষিপ্ত আকারে। I think so I have got। চলুন আমরা পরবর্তী দেখি। তবে হ্যাঁ, এ জাতীয় বাক্য যদি আপনি লিখতে চান এবং আমাদের চলমান কোর্সে ভর্তি হতে চান, বিশেষ করে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং সাথে ট্রান্সলেশন
আর এই ম্যাটেরিয়ালস তো থাকবেই। সাথে এই ভিডিওটিও আপনি আমাদের যেই চলমান কোর্স আছে সেখানেও দেখতে পাবেন। ফ্রি অফ চার্জ তো আছেই। আচ্ছা চলুন আমরা বরং পরবর্তীতে দেখার চেষ্টা করি। Then we see the PCA Partnership Cooperation Agreement is a platform, এমন একটি প্ল্যাটফর্ম ফর আচ্ছা এটা আপনাদের জন্য বাড়ির কাজ দিতে চেয়েছিলাম। যাই হোক, forward looking partnership এটা হচ্ছে মূলত একটা ভবিষ্যৎমুখী অংশদারিত্ব। মানে ভবিষ্যতে এটার কার্যক্রমটা হবে। এটা আপনি লিখে দিতে পারেন বা a forward looking partnership এই বিষয়টা অন্ততপক্ষে আপনি কমেন্টে উল্লেখ করতে পারেন যে, "ইয়েস, you have got it new." চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। They discussed তারা আলোচনা করেছেন। দেখুন এখানে কিন্তু past এ আছে। আপনি যদি একেবারে এক্সাক্টলি অর্থ দিতে চান তাহলে অর্থটা দাঁড়াবে তারা আলোচনা করেছিলেন। কিন্তু ব্যাপারটা হলো তারা আলোচনা করেছেন। আবার ওই সেন্স এও হয় তারা আলোচনা করেছিলেন। এই যে দ্বিধাদ্বন্দ্ব আমি কি আ আ এটা পাস্ট সিম্পল অর্থ দিব নাকি প্রেজেন্ট পারফেক্ট অর্থ দিব? আপনি both ই দিতে পারবেন, কোন সমস্যা নেই। আচ্ছা, আমরা বরং সামনের দিকে যাই। They discussed তারা আলোচনা করেছিলেন বা আলোচনা করেছেন a wide range of areas বিভিন্ন ক্ষেত্র নিয়ে তারা আলোচনা করেছেন। একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? আমরা এই ডিসকাস এর পরে অনেক সময় ভুলবশত উইথ ব্যবহার করে ফেলি। এটা আর করা যাবে না। তবে হ্যাঁ, যদি আপনি কোন ব্যক্তির সাথে আলোচনা করেন, সেই ক্ষেত্রে কিন্তু উইথ ব্যবহারের প্রয়োজনীয়তা আছে। আবারও আপনি যদি এই ডিসকাশন নাউন হিসেবে ব্যবহার করেন ডিসকাশন তখন আবার উইথ ব্যবহার বা অ্যাবাউট ব্যবহার করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। বা যখন আপনি একটা ভার্ব হিসেবে ব্যবহার করবেন, this is called transitive verb. That is why আপনি এখানে কোন প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন না। আচ্ছা চলুন, আমরা গ্রামাটিক্যালি একটু পর দেখছি। ইনক্লুডিং মানে বিস্তৃত ক্ষেত্র। A wide range of areas বিস্তারিত অনেক ক্ষেত্রে মূলত তারা আলোচনা করেছে ইনক্লুডিং যার মধ্যে রয়েছে। দেখুন এই ইনক্লুডিং কিন্তু চমৎকার একটি প্রিপোজিশন। এটা আমি ব্যবহার করি। আমার কাছে খুবই ভালো লাগে। ইনক্লুডিং such as for example, for instance or you can also colon এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন। ইভেন you can em dash ব্যবহার করতে পারেন, রাইট? আচ্ছা, তারপরে দেখি। ইনক্লুডিং যার মধ্যে রয়েছে পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট কোঅপারেশন। রাজনৈতিক, অর্থনৈতিক এবং উন্নয়ন সহযোগিতা এই ব্যাপারগুলো রয়েছে। উইথ সাথে আরো কিছু বলা হয়েছে। দেখুন বাক্যটা এখানে শেষ হয়ে যেতে পারত। বাট তা না করে এখানে উইথ ফ্রেজ কনস্ট্রাকশন ঢুকিয়ে দেয়া হয়েছে। উইথ আ ফোকাস অন মানে এখানে ফোকাসকে নাউন হিসেবে ব্যবহার করে বলা হয়েছে যে আরো দৃষ্টি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মানে আর গুরুত্ব দিয়ে মানে আরো দৃষ্টি দিয়ে ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। ইন্দো-প্যাসিফিক এনগেজমেন্ট এই যে ইন্দো-প্যাসিফিক যে সম্পৃক্ততা, মাইগ্রেশন, আ স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা উন্নয়ন অ্যান্ড লেবার স্ট্যান্ডার্ড, লেবারদের গুণগত মান অ্যান্ড রোহিঙ্গা ক্রাইসিস এবং রোহিঙ্গা ক্রাইসিস নিয়েও কথা হয়েছে। দারুণ একটি ব্যাপার। এই ইনফরমেশন গুলো আমাদের জানাও দরকারও বটে। চলুন আমরা একটু একসাথে দেখি। যার সময় সুযোগ হয় ভিডিওটা পজ করে আপনি একটু দেখে নেবেন। আমরা বরং একটু গ্রামাটিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করি। ইতিমধ্যে আমি বলেছিও বটে। আ এই পর্যন্ত আমরা দেখলাম এটা হচ্ছে আপনি যেটা বলতে পারেন যে উইথ যুক্ত করে এখানে আরো একটা লিস্ট দেওয়া হয়েছে। কেমন? এ পর্যন্ত কিন্তু ঠিক আছে। এ পর্যন্ত মোটামুটি বাক্যটা শেষ। তারপর আবার বলা হয়েছে উইথ সেই সাথে কি রয়েছে এটা বলা হলো। যে গুরুত্ব দিয়ে ট্রেড এবং ইনভেস্টমেন্ট এর কথা বলা হয়েছে। ইন্দো-প্যাসিফিক সম্পৃক্ততা এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, মাইগ্রেশন নিয়ে আলোচনা হয়েছে, দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে, লেবার স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা হয়েছে, শ্রমমান, গুণ এই ব্যাপারগুলো দয়া করে আপনি নোট করতে পারেন। প্রত্যেকটা ব্যাপার সত্যিকার অর্থেই দারুণভাবে কার্যকর। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। বোথ এই উভয় পক্ষই both sides দেখুন এখানে both side বলতে এই ২ টা দেশ ২ টা না, ইউরোপীয় ইউনিয়ন তো সবগুলো দেশ আর বাংলাদেশকে নির্দেশ করা হয়েছে। both side উভয় সাইড and underscore একাডেমিক ওয়ার্ড জোর দেওয়া অর্থে, গুরুত্ব দেওয়া অর্থে দয়া করে এখনই আপনি এটিকে একটু নোট করবেন। এটা দিয়ে একটা বাক্য তৈরি করবেন যে yes you are getting something at least এখানে আপনি আরস ব্যবহার করতে পারেন অনেকটা জোর দেওয়া অর্থে বা emphasize ব্যবহার করতে পারেন ট্রান্সিটিভ ভার্ব হিসাবে জোর দেওয়া অর্থে। বা আপনি আরো কি ব্যবহার করতে পারেন? আচ্ছা, এই ৩ টাই বেটার। জোর দেয়া কিছু বলা অর্থে। বাংলাদেশের পোস্ট এলডিসি ট্রানজিশন গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বাংলাদেশের এলডিসি
এলডিসি নিয়ে অনেক আমি লেখালেখি কথাবার্তা বলেছি। মানে লিস্ট ডেভেলপমেন্ট যে কান্ট্রিজ গুলো আছে সেখান থেকে উত্তরণ এবং উত্তরণ পরবর্তী সময়কে নির্দেশ করতে পোস্ট এলডিসি ট্রানজিশন বলা হয়েছে। আমরা পোস্ট যুক্ত করে যখন কোনো একটা নাউন বা নাউন ফ্রেজ দেখতে পাবো, মিনিং দ্যাট তার পরবর্তী সময়কে নির্দেশ করেছে। পোস্ট এলডিসি ট্রানজিশন মিনিং দ্যাট এই এলডিসি পরবর্তী উত্তরণ মানে পরবর্তী সময়টা এইটার ব্যাপারেও তারা জোর দিয়েছে। দ্য ইম্পর্টেন্স অফ প্রিফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস, এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই টার্মগুলো আমার দারুণ লাগে। কারণ এই টার্মগুলোই হচ্ছে বিশেষ করে সমসাময়িক ব্যাপারগুলোকে ইঙ্গিত দেয়। যারা ফোকাস রাইটিং আর কম্পোজিশন আর প্যারাগ্রাফে যদিও না, এগুলো সাধারণত ফোকাস রাইটিং এবং লেখালেখির ক্ষেত্রে দারুণভাবে কার্যকর বটে। আচ্ছা, এই যে প্রিফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস এই ব্যাপারেও তারা গুরুত্ব দিয়েছেন। মানে এখানে একটা লিস্ট দেয়া হয়েছে। তারা এই ব্যাপারে কথা বলেছেন, তারা এই ব্যাপারে কথা বলেছেন। মানে বাজারের অগ্রাধিকার যে প্রবেশাধিকার, ইউরোপীয় বাজারে বাংলাদেশের অগ্রাধিকার যে প্রবেশাধিকার ব্যাপারটা আছে, সেই ব্যাপারটাকে নির্দেশ করা হয়েছে। অ্যান্ড দ্য লংস অফ নেগোসিয়েশন এবং এই যে আলোচনার যে শুরু, এখানে আরো একটা কিছু বলা হয়েছে। আরো একটা ফ্রেজ যুক্ত করে ওয়ান অফ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের উপর অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রোটেকশন এগ্রিমেন্ট। এই ব্যাপারগুলোকে একটু মনে রাখতে পারেন, নোট করতে পারেন। যারা ফোকাস রাইটিং করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ইনভেস্টমেন্ট প্রোটেকশন এগ্রিমেন্ট, এই ব্যাপার সব ব্যাপারগুলোকে এখানে মানে বলা হলো যে এই ব্যাপারগুলোতে তারা জোর দিয়েছে। তার মানে মূল বাক্য কিন্তু এই আন্ডারস্কোর পর্যন্ত, এরপরে এগুলো হচ্ছে সব বাক্যের প্রয়োজনে প্রাসঙ্গিকতা ক্রমে ফ্রেজ আকারে বসে গিয়েছে। ইউ ক্যান কল all of these what অবজেক্ট। আচ্ছা, মাঝে মাঝে মনে থাকে না। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। ইনিশিয়েটিং দ্য পিসিএ, এখানে ইনিশিয়েটিং জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে। এই যে পার্টনারশিপ কোঅপারেশন এগ্রিমেন্ট শুরু করার উদ্যোগটা মানে শুরু করাটা বা এই শুরু করার উদ্যোগটা, তার মানে এই পুরো অংশটা এখানে ব্যবহার হয়েছে ফ্রেজ আকারে নাউনের জায়গায়। এটাকে বলা হয় হচ্ছে আপনার জেনারেল ফ্রেজ, বাট নাউনের জায়গায় বসে সাবজেক্টের মতো কাজ করছে পুরো অংশটা। মূলত সাবজেক্ট ইনিশিয়েটিং। প্রোভাইডস দেয়। আমরা জানি প্রোভাইড মানে দেয়। আরো অর্থ আছে অবশ্য। আমরা একটু দেখার চেষ্টা করি। এগ্রিমেন্ট উইথ আ লিগ্যাল বেসিস, একটা বৈধ একটা ভিত্তি দেয়। ফলোইং, ফলোইং এখানে ব্যবহার হয়েছে অনেকটা, আমরা বলতে পারি দেখি একটু পরে দেখি। কারণ ফলোইং কখনো জেনারেট হিসেবে, কখনো প্রিপোজিশন হিসেবে, আবার কখনো আপনার প্রেজেন্ট পার্টিসিপল হিসেবেও ব্যবহার হয়। এজন্য আমি বললাম। ফলোইং দ্য ফাইনালাইজেশন অফ দ্য ট্রাক অ্যান্ড দ্য কনসেশনস বিটুইন বোথ সাইডস, এখানে প্রিপোজিশনের মতো করে ব্যবহার হয়েছে। এর অর্থটা দাঁড়ায় যে এটার পরে এই যে ফাইনালাইজেশন ড্রাফট, এটার যে একেবারে চূড়ান্ত করাটা, ড্রাফট চূড়ান্ত করাটা এবং এটার উপর একটা খসড়া ও ঐকমত্য বোথ সাইড উভয় সাইডের মধ্যে হওয়ার পরে এই উদ্যোগটা এই অর্থে আ মানে দেয় যে আ কি একটা লিগ্যাল ভিত্তি দেয়, এরকম অর্থে। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আমরা একটু একসাথে দেখার চেষ্টা করি। এই যে একটু পড়ুন যে খসড়া এবং চূড়ান্ত ও উভয় পক্ষের মধ্যে ঐকমত হওয়ার পর, meaning that here you see এই পর অর্থ দিতে এই ফলোইং টা ব্যবহার হয়েছে। অনেকটা preposition after এর মতো করে। তবে ফলোইং টা হচ্ছে more academic এবং এটা মূলত আমাদের দেখবেন আপনি পত্রিকায় মোস্ট অফ দ্যা টাইম আপনি দেখতে পাবেন। এবং এটা আ অনেকের কাছে কনফিউশন ও তৈরি করে বটে। আশা করছি এরপর আর কনফিউশন তৈরি করবে না। কেমন? চলুন। আ এইখান থেকে কনসেশনাল, ড্রাফট, প্রোভাইডস, ফাইনালাইজেশন, লিগ্যাল বেসিস এই ব্যাপারগুলোকে একটু নোট করতে পারেন। নিজের প্রয়োজনে কাজে লাগাতে পারেন। আরো আছে? আচ্ছা, এখানে তো অনেক আছে। ও হ্যাঁ, আপনার জন্য কাজও থাকবে। দয়া করে এই কাজটি করে নির্ধারিত গ্রুপে জমা দিবেন। বা আপনি নিজে করেও আপনার প্রয়োজনে বেশি, বেশি প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে পারেন। আচ্ছা চলুন পরবর্তীতে দেখার চেষ্টা করি। ডিপ্লোম্যাটিক সোর্স, এই ডিপ্লোম্যাটিক যে উৎসগুলো আছে ডেসক্রাইবড ব্যাখ্যা করে দ্য পিসিএ পার্টনারশিপ কোঅপারেশন এগ্রিমেন্ট অ্যাজ সিগনিফিক্যান্ট ইনোভেশন, একটা মানে বিশাল বড় মাপের একটা উন্নতি হিসেবে তারা মূলত এটাকে ব্যাখ্যা করেছে। উল্লেখযোগ্য সিগনিফিক্যান্টটা কিন্তু ইম্পোর্টেন্ট এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার হয়।
অনেক বেশি মানে একাডেমিক। Elevation we already got, meaning that উন্নতি of Bangladesh and EU ties. Ties দেখুন এটা কিন্তু আন্তর্জাতিক একটা affairs এর একটা ভাষা। Ties মানে বন্ধন। কেমন? বন্ধন, সম্পর্ক এরকম অর্থে। মানে এই যে সম্পর্ক, এই সম্পর্কর একেবারে উল্লেখযোগ্য উন্নতি বলে তারা বিবেচনা করেছেন। that noting that দেখুন এখানে কিন্তু আবার প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হয়ে আরো একটা অংশ যুক্ত হয়েছে। তেমনি এই যে নোটিং দ্যাট আপনি এটা কিন্তু এমনি সরাসরি বলে দিতে পারেন অ্যান্ড নোটেট দ্যাট এভাবে বলা যেত। তা না করে একটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে বলেছে নোটিং দ্যাট এবং তারা উল্লেখ করেন যে বাংলাদেশ ইজ দ্য ফার্স্ট লিস্ট ডেভেলপড কান্ট্রি। বাংলাদেশই প্রথম এই যে অনুন্নত বা স্বল্প উন্নত দেশের একটি বা বাংলাদেশই প্রথম দেশ and with which যার সাথে the EU is signing such an agreement এই ধরনের এগ্রিমেন্ট বা চুক্তি করছে বা করতেছে। লক্ষ্য করেছেন? মানে এই যে ডিপ্লোম্যাটিক সোর্স যারা আছে এরা মূলত বলেছেন যে এটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি। এট দ্য সেম টাইম প্রেজেন্ট পার্টিসিপল আকারে এখানে যুক্ত করে বলা হয়েছে যে বাংলাদেশই প্রথম এই স্বল্প উন্নত দেশের প্রথম যার সাথে দেখুন এখানে আবার এই অংশটা যুক্ত হয়েছে। হাউ ক্যান ডিফাইন ইট এই বিষয়টাকে কি ধরনের ক্লোজ বলা হয়ে থাকে? And let me know leaving a comment. যার সাথে and with which এই অংশটা কি ধরনের ক্লোজ and the EU signing such an agreement এই ধরনের চুক্তি করতে যাচ্ছে। such an agreement এই ধরনের এই ব্যাপারটাকে নির্দেশ করতে আপনি মূলত বলতে পারেন যে with which যার সাথে এই ধরনের চুক্তি করতে যাচ্ছে। একসাথে যদি আমরা দেখি তাহলে এরকম একটা অর্থ পাবো। Have you got? আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। বাংলাদেশ's exports to the EU ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের যে এক্সপোর্টস যেই রপ্তানি have risen sharply উল্লেখযোগ্য হারে শার্পলিটা পজিটিভ অর্থে এখানে ব্যবহার হয়েছে উল্লেখযোগ্য হারে অনেক বেশি বা তীক্ষ্ণভাবে আমরা অনেক অর্থে ব্যবহার করে থাকি এটা বৃদ্ধি পেয়েছে ট্রানজিটিভ ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে দ্রুত বৃদ্ধি পেয়েছে দ্য ডিউটি ফ্রি ফ্যাসিলিটি এই যে ডিউটি বা শুল্ক ফ্রি যে সুযোগ সুবিধা আছে এরকম নির্দেশ করছে কারেন্টলি অ্যাভেলেবল এটা অ্যাভেলেবল আছে আন্ডার এভরিথিং বাট আর্মস সবকিছুই কিন্তু আর্ম ছাড়া মানে অস্ত্র ছাড়া সবকিছুতেই এই শুল্ক মুক্ত সুবিধাটা আছে স্কিম is set to be phased out in 2029 এটা 2029 সালের মধ্যেই ধীরে ধীরে শেষ হতে যাচ্ছে ফেজ আউট মিনিং দ্যাট ধাপে ধাপে বন্ধ হওয়া শেষ হওয়া এরকম অর্থে এখানে দেখুন ইফ আই আস্ক ইউ what type of parts of speech you can call this part definitely this is called passive infinitive বিশ্বাস হচ্ছে না আচ্ছা অন্য সময় বুঝাবো আজকে সময় নেই কেন এটা প্যাসিভ ইনফিনিটিভ জানেন এর কারণ হলো আমরা যখন এরকম দেখতে পাবো টু দিয়ে আমরা এমনিতে ইনফিনিটিভ বলি যখন আমরা টু বি এরপরে ভার্বের থ্রি ফর্ম যুক্ত করব that is why we can call this part as passive infinitive have you got my words I think so I have got আচ্ছা তার আগে এখানে এই যে ডিউটি ফ্রি ফ্যাসিলিটি শুল্কমুক্ত সুবিধা এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে হবে রাইট এভরিথিং এটার অধীনে মানে এটা একটা এক ধরনের মানে একটা বিষয় যে সবকিছুই সম্ভব শুধুমাত্র আর্ম ছাড়া এই ব্যাপারে আচ্ছা আচ্ছা এখন আমরা একটু একসাথে দেখতে পারি লক্ষ্য করুন এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন সময়ের সুযোগ বুঝে সাবসিকুয়েন্টলি মানে পরবর্তীতে বা পরবর্তী ধাপে এরকম নির্দেশ করতে আমাদের বাংলাদেশ উইল সিক অ্যাক্সেস বাংলাদেশ অ্যাক্সেস দাবি করে দেখুন সিক সিকের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি দয়া করে আমাকে অবগত করবেন বা পাস্ট সিম্পল ফর্মটা কি সেটাও আমাকে অবগত করতে পারেন সিক মানে কি মানে অ্যাক্সেস প্রবেশাধিকার চেয়েছে আন্ডার দ্য ইইউ জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স জিএসপি প্লাস জিএসপি প্লাসের সুবিধা মূলত এই ইউরোপীয় ইউনিয়নের অধীনে চেয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের মতো দেশের জন্য মানে আমাদের মতো দেশের জন্য which requires যেটার প্রয়োজন implementation বাস্তবায়ন or range of UN convention on governance environmental standard and labor rights দেখুন এই বাক্যটা কিন্তু সত্যিকার অর্থেই দুর্দান্ত মানে এই যে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স যেটা আছে এইটা যেটার প্রয়োজন হচ্ছে
implementation or results of UN convention, জাতিসংঘের কনভেনশন সমূহ, আর সেই কনভেনশন সমূহ what on government environmental standard, যেটা বলতে সরকার মানে শাসন এবং আমরা বলতে পারি যে পরিবেশগত মান অ্যান্ড শ্রম অধিকার, এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে আমরা ওভারঅল যদি একসাথে দেখি তাহলে এরকম হয় যে এগুলোর বাস্তবায়ন করা প্রয়োজন। একটু তড়িৎ গতিতে যাচ্ছি, শেষ দিকে আপনাদের জন্য কাজ আছে, এটা আপনি করে দিবেন। এই পর্যায়ে আমরা দেখি বাংলাদেশ ইজ অলসো পার্ট অফ ইউ গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ। বাংলাদেশে ইউ গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভেরই একটা অংশ হুইচ প্রোভাইডস, এটা দেয় মূলত ফান্ডিং অপরচুনিটিস দেয় অ্যান্ড ফর রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট, রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের জন্য, তার মানে হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি প্রজেক্টের জন্য আমরা একসাথে দেখে দিতে পারি। আজ বেশি আর কথা বলব না। ইতিমধ্যে আমি ধাপে, ধাপে বিভিন্ন সময়ে বিভিন্ন অংশে আপনাদের জন্য বাড়ির কাজ দিয়েছি। আর এই বাড়ির কাজটা তো আপনি করে জমা দিবেনই। নিজেরাও চেষ্টা করবেন। আমি সাহায্য করেছিও মাঝে মধ্যে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। কেউ কোর্স কিনতে চাইলে আপনি কমেন্ট বক্স দেখতে পারেন।